মুহূর্তে রানআউটে যারা আমার ভিডিও দেখছেন, এই মুহূর্তে যারা সাকিব আল হাসানের ফ্যান আছেন, এই মুহূর্তে যারা ভাবতেছেন সাকিব আল হাসান আবারও ক্রিকেটে ফিরবে, এমন একটা নিউজ কালকে বিসিবি সভাপতির কথায় একটু গন্ধ পেয়ে গেছেন। যারা এই নিউজটা নিয়ে খুব এক্সাইটেড তারা আমার কথার সাথে আজকে একমত হবেন। সত্যি বলতে বাংলাদেশের ক্রিকেটের ব্র্যান্ড ভ্যালু পুরোটাই কমে গেছে, কারণ বাংলাদেশ ক্রিকেটের ব্র্যান্ড ভ্যালু নাই বলতেই চলে। বিসিবি স্পন্সর সংকটে ভুগতেছে। কারণ কীভাবে বিসিবি স্পন্সর পাবে, কীভাবে বাংলাদেশের ক্রিকেটের ব্র্যান্ড ভ্যালু বাড়ানো যায়, সেই তাগিদে আমার মনে হয় সাকিব আল হাসানের ফেরানোর একটা গন্ধ তিনি দিয়ে দিছে। যদিও সাকিব আল হাসান ন্যাশনাল টিমের জার্সিতে আর ফিরবে না, এটা পিএসএলে সাকিব আল হাসান ক্লিয়ার করে দিছে। আর আপনারাও সাকিবকে নিয়ে ভুয়া নিউজ আর ছড়াবেন না, কারণ সাকিবের একটা বয়স হয়ে গেছে। এই বয়সে সাকিবের ফিটনেস, সাকিবের মন মানসিকতা টোটালি আলাদা। এবং সাকিব যে হারে বাংলাদেশে অপমানিত হয়েছে, তারপরে সাকিব আল হাসান যে বাংলাদেশে খেলতে চাইতেছে, এটা মনে হয় বাংলাদেশের ক্রিকেটের জন্য একটা বড় পাওয়া। কিন্তু সব মিলায় বাংলাদেশ ক্রিকেটে সাকিব আল হাসানের ফেরার সম্ভাবনা আমিও অন্তত আদাও দেখি না। কারণ আমি ফেক নিউজ বিশ্বাস করি না, আমি ফেক নিউজে কোনো কানও দেই না। এটাই সত্যি যে বাংলাদেশ ক্রিকেটের এখন ব্র্যান্ড ভ্যালু যেখানে গিয়ে দাঁড়াইছে, যে টিম আরব আমিরাতের মতো সাথে সিরিজ জিততে পারে, যে টিমের খেলা জিম্বাবুয়ের সাথে হলেও দিতে দেখাইতে চায় না টিভি চ্যানেল, যে টিম ইউএসের সাথে গিয়ে হোয়াইট ওয়াশ হয়, সেই টিমের ব্র্যান্ড ভ্যালু কোথায় গিয়ে ঠেকছে একবার চিন্তা করছেন? তো সেই টিমে বাংলাদেশ টিমের পোস্টার বয় হচ্ছে সাকিব আল হাসান। সেই সাকিবকে নিয়ে বিসিবি যে নাটকটা করছে, যেভাবে খেলাটা খেলছে, একদম পুরো অলরাউন্ড একটা পারফরমেন্স দেখাইছে। একদিকে জনগণকে তারা ঠিক রাখছে, আর একদিকে তারা সাকিবকে ঠিক রাখছে, আর একদিকে বাংলাদেশের ক্রিকেটটাকে তারা ধরে রাখছে। তো সব দিক থেকে বিবেচনা করে এটাই দাঁড়ায় যে সাকিব কখনো বাংলাদেশ ক্রিকেটে ফিরবে না। আর এইটা নিয়ে আপনারা আবার জলঘোলা কইরেন না। আর বিসিবি, মাননীয় বিসিবি, আপনারা যেভাবে খেলতে চান সেভাবেই খেলুন। বাংলাদেশ ক্রিকেট ধীরে ধীরে রসাতলে যাচ্ছে।